আসসালামু আলাইকুম টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি গুগলের দুটো প্রোগ্রেস বার শেয়ার করব, যে দুটো প্রোগ্রেস বার আপনি আপনার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো লোডিং অ্যানিমেশনের জন্য সেই দুটি গুগলের তৈরি প্রোগ্রেস বার আপনাদের যে কোনো অ্যাপসে ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে প্রজেক্ট লিঙ্ক, অ্যাপস লিঙ্ক, সকল লিঙ্ক এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনারা আমি যে প্রজেক্ট নিয়ে আজকে কাজ করব প্রোগ্রেসবার গুগল, এই যে দুই তিনটা প্রোগ্রেসবার দেখতে পাচ্ছেন, দুটো হচ্ছে মূলত গুগলের এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্কেচওয়্যারের ডিফল্ট প্রোগ্রেসবার। তো এই তিনটা কীভাবে এক্সপোর্ট করবেন এর জন্য আপনার কী করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে আমাদের প্রজেক্ট ফাইল ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে কীভাবে ইনস্টল করবেন আপনার স্কেচওয়্যারে, এই প্রজেক্টটি কীভাবে ইম্পোর্ট করবেন এর জন্য আপনি ভিডিও ডিসক্রিপশনে আরেকটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে আসবেন। সে অনুযায়ী আপনারা স্কেচওয়্যারে ইম্পোর্ট করতে পারবেন। তো জাস্ট আমরা স্কেচওয়্যার সফটওয়্যারটি ওপেন করলাম। যখন আপনারা ইম্পোর্ট করবেন তখন দেখবেন যে প্রোগ্রেসবার গুগল নামে এই প্রজেক্টটি ঠিক এরকমভাবে ওপেন হবে। ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট লিনার নিয়েছি, লিনার 1 এবং লিনার 3, লিনার 2টা কেটে দিয়েছি, ওকে। এবং এই যে এখানে লিনার 2টা দেখতে পাচ্ছেন মাঝখানে। তো এর ভিতরে দেখছেন যে একটা প্রোগ্রেসবার 1 এবং আইটা দেখতে পাচ্ছেন প্রোগ্রেসবার 3। তো আমরা অ্যাপসটা যদি রান করে দেখুন, এই যে এটা প্রোগ্রেসবার 1 এবং এটা প্রোগ্রেসবার 3 আর 2টি নাই হচ্ছে, ওকে। মানে এটা আইডি অনুযায়ী আমরা প্রোগ্রেসবার 3 নাম দিয়েছি এবং প্রোগ্রেসবার 1 নাম দিয়েছি। এখন এই যে মাঝখানে যেটা দেখছেন প্রোগ্রেসবার 4, এটাতে আমরা কোনো অ্যানিমেশন সেট করে নাই, জাস্ট এই উইডজেট থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে জাস্ট নিয়ে আসছি। এর ফলে দেখছেন যে আমাদের ডিফল্ট এটা দেখাচ্ছে, আর উপরেরটা নিচেটা দেখুন খুব দারুণ একটা অ্যানিমেশন দেখাচ্ছে। তো এই দুটো কীভাবে অ্যাড করবেন এর জন্য প্রজেক্ট ফাইলে চলে আসুন। আমরা জাস্ট প্রোগ্রেসবার 1 এবং প্রোগ্রেসবার 3তে এই দুটো অ্যানিমেশন অ্যাড করছি। এর জন্য আপনাকে কোনো কম্পোনেন্ট কিছু অ্যাড করতে হবে না, জাস্ট মোরগুলোকে চাপ দিবেন, দেখবেন লাইব্রেরি নামে একটা অপশন চলে আসছে। এইটা কী করবেন, আপনারা জাস্ট এইখানে ক্লিক দিয়ে অ্যাড টু কালেকশনে সেভ করে নেবেন। এখান থেকে জাস্ট সেভ করে নিলে আপনার এই ইম্পোর্ট ফ্রম কালেকশন এইখানে চলে আসবে। এখন আপনার যে কোনো অ্যাপসে যেখানে আপনি অ্যাড করতে চান সেই অ্যাক্টিভিটিতে চলে আসবেন। আসার পরে ইভেন্টে ক্লিক দিয়ে মোর ব্লকে চলে আসবেন। আসার পরে ইম্পোর্ট ফ্রম কালেকশন এটাতে জাস্ট চাপ দিয়ে ওটা ইম্পোর্ট করে নেবেন, ওকে। এরকম ইম্পোর্ট করে নিলে আপনার যে কোনো অ্যাপসে এই লিবারের এই মোর ব্লকটা অ্যাড হয়ে যাবে। হওয়ার পরে আপনি জাস্ট ক্লিক করে দেখবেন যে এখানে অনেকগুলো কোড লেখা আছে, এখানে আপনি কোনো কিছু এডিট করা লাগবে না, এগুলো কিছুতে হাত দিবেন না, ওকে। এখন আপনি কি করবেন, অ্যাক্টিভিটিতে চলে আসুন। যেখানে আপনি এই প্রোগ্রেস বারটি দেখাতে চান সেটাতে জাস্ট অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে চলে আসবেন। আসার পরে দেখবেন এইটা দুটা কোড আমি অলরেডি দিয়ে রাখছি এখানে। এই যে প্রোগ্রেসবার 1 দেখতে পাচ্ছেন, এই কোডটির মাধ্যমে আমাদের এই যে উপরে যে এইটা দেখতে পাচ্ছেন না, এই অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। আর এই যে নিচে যে প্রোগ্রেসবার 3 আমরা অ্যাপস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এই 3, এই প্রোগ্রেসবার। এই যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটুকুর মাধ্যমে আমাদের এই প্রোগ্রেসবারটি শো করছে। তো আমরা জাস্ট এই যে প্রোগ্রেসবার 3 এখানে কেন লিখলাম সেটা দেখুন। আমাদের এই প্রোগ্রেসবারের আইডি কিন্তু প্রোগ্রেসবার 3, এর জন্য আমরা কি করছি, আপনার প্রোগ্রেসবার আইডি যেটাই হোক, দেখুন আমরা নতুন এই যে এই প্রজেক্টটা অ্যাড করেছি, এটা হচ্ছে নতুন প্রোগ্রেসবার, ওকে। আমি জাস্ট কি করব, আইটা নতুন প্রোগ্রেস অ্যাড করি। আমি জাস্ট এইখান থেকে প্রোগ্রেসবার এখানে অ্যাড করলাম। এই প্রোগ্রেসবারের আইডি দেখুন প্রোগ্রেসবার 5। এখন আমরা এটা যদি রান করি তাহলে ডিফল্টভাবে এরকমভাবে শো করবে, ওকে। এখন আমরা এটাতে কিভাবে এই অ্যানিমেশন আবার এইটাতেও সেট করবো কেমনে এটা দেখাই। প্রথমে আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর অন অ্যাক্টিভিটিতে আসবেন। আসার পরে এই কোডটুকু আপনি পুরোটুকু কপি করবেন। কপি করার পরে আপনি আবার অপারেটরে চলে যাবেন, যার পরে অ্যাড সোর্স ডিরেক্টলি। তো জাস্ট এই ব্লকটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এটা এখানে রেখে দেবেন। তারপরে এইখানে ক্লিক দিয়ে এই যে কোডটা আপনি কপি করছিলেন সেটা জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে প্রোগ্রেসবার আইডি যেটা নতুন অ্যাড করছেন সেটা হচ্ছে প্রোগ্রেসবার 5। তো জাস্ট এখানে রিপ্লেস করে নেবেন, দিয়ে সেভে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে এখানে জাস্ট পেস্ট করে দেবেন, ওকে। তাহলে আমরা 1 নম্বর কোড কপি করে এসে 5 নম্বরে বসাইলাম। তার মানে আমরা চাই যে এই ডিজাইনটা আমরা যে কোনো প্রোগ্রেসবারে অ্যাড করব।
আর এই যে এটা হচ্ছে আরেক ধরনের ডিজাইন, এটার কোড হচ্ছে এই যে প্রোগ্রেসবার 2, এটা আপনি কপি করে যে কোনো আইডিতে রিপ্লেস করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি যে কোনো সাধারণ প্রোগ্রেসবারকে তো সুন্দরভাবে বানাতে পারবেন। তবে অবশ্যই এই লিবারেরই এটা অ্যাড করতে হবে, না স্যার কিন্তু আপনার কোডটি কাজ করবে না। মোর ব্লকটি কীভাবে অ্যাড করবেন সেটা আবার দেখাই। এখানে চাপ দিয়ে অ্যাড টু কালেকশনে দিবেন, আপনার এই মোর ব্লকটি স্কেটচওয়্যারে সেভ হয়ে যাবে। তারপর যে কোনো অ্যাপসে গিয়ে আবার ইভেন্টে আসার পরে ইম্পোর্ট কালেকশনে গিয়ে এখানে সিলেক্ট করে ওকে করে দিবেন, তাহলে আপনার এই মোর ব্লকটি ইম্পোর্ট হবে। তো এইভাবে আপনি জাস্ট প্রোগ্রেসবারটা অ্যাড করবেন, অ্যাড করার পর রানে ক্লিক করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি লোডিং অ্যানিমেশনে দেখেছে কোনো একটা ওয়েবসাইট লোড হচ্ছে, তো সেখানে কীভাবে এই অ্যানিমেশনগুলো ব্যবহার করবেন। আমি আমার চ্যানেলে অলরেডি প্রোগ্রেসবার নিয়ে আরেকটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে আমি 6টি প্রোগ্রেসবার শেয়ার করেছিলাম, সুন্দর সুন্দর অ্যানিমেশন প্রোগ্রেসবার, সেগুলো আপনার অ্যাপসে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে প্লে লিস্টে ক্লিক করে অ্যাপ ডেভেলপমেন্ট নামে একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারবেন। এখন জাস্ট ওপেন করি, দেখুন এই যে আমরা যে প্রোগ্রেসবারের পরে অ্যাড করেছিলাম সেটাতেও ঠিক একই অ্যানিমেশন আছে। তো এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। আর এই যে মাঝখানে এটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা কোনো অ্যানিমেশনই সেট করে নাই, কোনো কোডই সেট করে নাই, এই যে এটা আমরা ডিফল্টভাবে অ্যাড করেছি, তাই কোনো রকম অ্যানিমেশনই দেখাচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের এই ভিডিও। আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখাবো কোনো একটা নতুন ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।